ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে অর্জুন আর গঙ্গা তো একটা স্বাস্থ্য কেন্দ্রতে গেছে। সেখানে গিয়ে একটা লোককে অর্জুন প্রশ্ন করছে, বলছে আপনি কি জানেন এখানে স্বাস্থ্য কেন্দ্র থাকার আগে একটা আশ্রম ছিল, আর সেই আশ্রমটা এখন কোথায় শিফট করে গেছে? লোকটা তখন বলছে যে ও হ্যাঁ, আজ থেকে 30-35 বছর আগে এখানে একটা আশ্রম ছিল, কিন্তু সেই অনাথ আশ্রম তো আজ থেকে বহু বছর আগে এখান থেকে উঠে গেছে। গঙ্গা তখন লোকটাকে বলছে যে কিন্তু আপনি কি কিছু বলতে পারবেন যে এই আশ্রমের সম্পর্কে? এমন কেউ কি আছে যে এই আশ্রম সম্পর্কে জানে? না মানে আমাদের অনেক কিছু জানবার ছিল তার থেকে। লোকটা তখন গঙ্গাকে জানাচ্ছে যে না ম্যাডাম, আর কেউ কিচ্ছু এই আশ্রম সম্পর্কে জানবে না। আসলে আমি এখানে সব থেকে পুরাতন কর্মী, 16-17 বছর ধরে আছি। আমি শুনেছিলাম আগে এখানে একটা অনাথ আশ্রম ছিল, এর থেকে বেশি কিন্তু আমি কিচ্ছু জানি না। এই বলেই তো লোকটা এবার ওখান থেকে চলে যায়। গঙ্গা তো এবার অর্জুনকে বলছে যে স্যার এবার তাহলে কি করবেন, এবার কোথায় যাবেন? অপরদিকে দেখা যাচ্ছে মেঘনাদ আর তমাল তো গঙ্গা আর অর্জুনের পেছন পেছন চলে এসেছে। মেঘনাদ এবার তমালকে বলছে যে কি বুঝছো কি তমাল? তমাল তখন মেঘনাদকে জানাচ্ছে যে স্যার আমার মনে হচ্ছে অর্জুন স্যার যে কাজের জন্য এখানে এসেছিল সেই কাজটা মনে হচ্ছে হয়নি। মেঘনাদ তখন বলছে যে হ্যাঁ একদম ঠিক ধরেছো, আসলে অর্জুন এখানে এসে ভেবেছিল যে এখানে একটা অনাথ আশ্রম থাকবে, কিন্তু এসে দেখছে যে এখানে একটা স্বাস্থ্য কেন্দ্র আছে। আসলে অর্জুন মনে হচ্ছে যে এখানে গঙ্গার মায়ের ছোটবেলাকার ছবি টবি আছে মনে হচ্ছে, এই তাই খুঁজতে এসেছিল। আর ছবিটা তো এখন পাবে না, তাই জন্য প্রমাণও করতে পারবে না যে ওটা গঙ্গার মা নয়। অতএব গঙ্গা শেষমেশ পুলিশের চাকরিটা হবে না, বোঝা গেছে? অপরদিকে দেখা যাচ্ছে যে সেই লোকটা তো আবার অর্জুনদের কাছে ফিরে এসেছে। অর্জুনদের কাছে ফিরে এসে বলছে যে স্যার আমার না একটা কথা মনে পড়েছে, ওই মিসিরজি আপনাকে সাহায্য করলে করতে পারে। গঙ্গা তখন বলছে যে কিন্তু এই মিসিরজিটা কে? লোকটা তখন জানাচ্ছে যে এই মিসিরজি হচ্ছে অনেক দিনের পুরানো দারোয়ান এখানকার। আপনারা এখানে দাঁড়ান, আমি ওনাকে ডেকে দিচ্ছি, আপনারা কথা বলুন। বেশ কিছুক্ষণ পর দেখা যাচ্ছে এবার মিশির বলে সেই সিকিউরিটি গার্ডটা চলে এসেছে। অর্জুন তো এবার গার্ডটাকে জিজ্ঞাসা করছে যে কিছু বছর আগে এখানে একটা অনাথ আশ্রম ছিল, সেই বিষয়ে কি আপনি কিছু জানেন? মিশির বাবু তখন বলছে যে হ্যাঁ হ্যাঁ ছিল ছিল। অর্জুন তো এবার সেটা শুনে খুব খুশি হয়ে যায়। মিশির বাবুকে বলছে যে আপনি কি জানেন যে এখানে কোনো জমজ বাচ্চা ছিল কি না, মানে যাকে দত্তক নেওয়া হয়েছিল এখান থেকে, তাও আবার দুজন মেয়ে, জমজ বোন। মিশির বাবু তখন জানাচ্ছে যে না সেরকম কিছু তো মনে পড়ছে না। গঙ্গা তো এবার মিশির বাবুকে বলছে যে আপনি একবার একটু মনে করার চেষ্টা করুন না। মিশির বাবু তখন বলছে যে বাবু এখন না আমার ঠিক সব সমস্ত কিছু মনে পড়ে না। গঙ্গা তখন বলছে লোকটাকে যে এখানে কি কেউ এমন আছে যে এই আশ্রম সম্পর্কে কিছু বলতে পারবে? লোকটা তো এবার চুপ করে আছে। অর্জুন তখন গঙ্গার কানে কানে বলছে যে গঙ্গা আমার মনে হচ্ছে ইনি কিছু সাহায্য করতে পারবেন না, চলো এখান থেকে। গঙ্গা তখন অর্জুনকে জানাচ্ছে যে স্যার এত দূর এলাম আর কিচ্ছু সলিউশন হবে না। ঠিক তখনই দেখা যাচ্ছে যে লোকটা তখন বলছে যে হ্যাঁ আমার মনে পড়েছে। গঙ্গা তো এবার সেটা শুনে খুব খুশি হয়ে যায়, লোকটাকে বলছে যে হ্যাঁ আপনি বলতে পারবেন যে কে এই আশ্রম সম্পর্কে আমাদেরকে মানে বলতে পারবে যে এই আশ্রমে কি হয়েছিল? বলুন না, তার অ্যাড্রেস ঠিকানা আমাদের দিন। লোকটা তখন গঙ্গা আর অর্জুনকে বলছে যে চৈতালি ম্যাডাম, ওই চৈতালি ম্যাডামই ছিল এই অনাথ আশ্রমের হেড। আর উনি কিচ্ছু ভুলতেন না, ওনার সব মনে থাকতো। তারপর যখন আশ্রমটা উঠে গেল তারপরও কিন্তু উনি বাচ্চাদের ছেড়ে যাননি, উনি বাচ্চাদের সঙ্গে দেখা করতেন, ওনাদেরকে বাচ্চাদেরকে ওনাদের বাড়িতেও নিয়ে যেতেন। আপনারা যান না, যান ওই চৈতালি ম্যাডামের কাছে যান। অর্জুন তখন বলছে কিন্তু এই চৈতালি ম্যাডামকে কোথায় পাওয়া যাবে, আর ওনার কি পুরো নামটা তোমার মনে আছে? তখন বয়স্ক লোকটা মানে সেই লোকটা বলছে যে হ্যাঁ আমার মনে আছে, চৈতালি দাস বর্মন। আর উনি তো বারবেল বলে একটা জায়গা আছে ওখানেই থাকেন। আর আমি জানি না এখন কোথায় থাকেন, তবে বেঁচে আছে কি আমি সেটাও জানি না। অর্জুন তো এবার সবটা শোনার পর লোকটাকে ওখান থেকে চলে যেতে বলে। গঙ্গা এবার অর্জুনকে বলছে যে স্যার তাহলে এবার কি করবেন, ওই চৈতালি ম্যাডামকে খুঁজবেন কোথা থেকে? ওই মৃণাল দাদের বললে একবার হয় না? অর্জুন তখন জানাচ্ছে যে হ্যাঁ সেটা তো জানাতেই হবে। গঙ্গা এবার মনে হচ্ছে যে আমরা সলিউশনটা খুঁজে পাচ্ছি। অপরদিকে দেখা যাচ্ছে মেঘনাথ আর তমাল তো সমস্ত কথাগুলো শুনে নিয়েছে। মেঘনাথ এবার কথাগুলো শুনে খুব ঘাবড়ে গেছে। মেঘনাথ তমালকে বলছে যে তমাল শোনো, তাড়াতাড়ি করে লোক লাগাও, ওই মহিলাকে আমাদের এক্ষুনি খুঁজে বের করতে হবে। অর্জুন খোঁজার আগে আমাদেরকে খুঁজে পেতে হবে। অপরদিকে দেখা যাচ্ছে মৃণাল তো কম্পিউটারে বসে বসে অর্জুনের কথা মতন সেই চৈতালি দাস বর্মনের বায়োডাটা বের করার চেষ্টা করছে। অনেকক্ষণ কষ্ট করার পর ও ঠিক পেয়ে যায় চৈতালি দাস বর্মনের অ্যাড্রেস থেকে শুরু করে সমস্ত কিছু। মৃণাল তো এবার অর্জুনকে তাড়াতাড়ি করে ফোন করেছে, অর্জুনকে ফোন করে বলছে যে চৈতালি দাস বর্মনের রেকর্ড আমরা পেয়ে গেছি। উনি কিন্তু স্যার এখনো বড়গঞ্জেই থাকেন, আর ওনার কোনো মৃত্যুর ডাটা কিন্তু এখন আমি খুঁজে পাইনি। অর্জুন তো এবার কথাটা শুনে একটু রিল্যাক্স হয়ে বলছে যে তার মানে তো খুবই ভালো, মানে ওই ভদ্রমহিলা এখনো আপাতত ধরা যায় যে মারা যায়নি। মৃণাল তো এবার অর্জুনকে বলছে যে স্যার আমি এক্ষুনি ওনার লোকেশনটা আর ডাটাটা পুরো পাঠিয়ে দিচ্ছি।
অর্জুন তো এবার ফোনটা রেখেই গঙ্গাকে বলছে যে একটা ভালো খবর আছে, ওই চৈতালি দাস বর্মন উনি কিন্তু মারা যায়নি। কালকে সকাল সকাল ওনার বাড়িতে গিয়ে আমরা সমস্ত খোঁজ খবর নেব। গঙ্গাও তো এবার খবরটা শুনে খুশি হয়ে যায়, বলছে যে বাবা গঙ্গেশ্বর মনে হয় ওনাকে বাঁচিয়ে রেখেছে এতদিন ধরে। অর্জুন তখন জানাচ্ছে যে হ্যাঁ, আমাদের কালকে সকাল সকাল গিয়ে ওনার থেকে জানতে হবে যে কাকিমার কোনো যমজ বোন ছিল কিনা। গঙ্গা তো এবার অর্জুনের কাছে আবদার করছে, বলছে যে স্যার আর দেরি কেন, আমরা যখন খবরটা পেয়ে গেছি তাহলে কালকে না গিয়ে আজকে গেলে হয় না? আমার মন বলছে যে আজকে গেলে আমরা সমস্ত খবর পেয়ে যাব। অর্জুন তো এবার সবটা শুনে ঠিক করে যে না না, তাহলে আজকেই তদন্তটা করে ফেলা হোক। এদিকে দেখা যাচ্ছে গঙ্গা তো একার মতন একা কাঁদছে আর বলছে যে বাবা গঙ্গেশ্বর যখন এত দূর নিয়ে এসেছে তাহলে রহস্যটা ঠিক ভেদ হয়ে যাবে। অপরদিকে দেখা যাচ্ছে মেঘনাদ আর তমাল তো আগে থেকেই চলে গেছে চৈতালির বাড়িতে। চৈতালির বাড়িতে তো বেল বাজিয়ে যে চৈতালি এবার বাইরে আসতেই ওদেরকে দেখেই পুরো চমকে গেছে। আসলে মেঘনাদ আর তমাল তো মুখে হনুমান টুপি পড়ে গেছে যাতে ওদেরকে কেউ চিনতে না পারে। এদিকে তো এবার চৈতালি যখনই গেট খুলেছে, মেঘনাদ আর তমাল তো সঙ্গে সঙ্গে চৈতালির মুখটা টিপে ধরে ভেতরে ঢুকিয়ে নেয়। অপরদিকে ঠিক তখনই দেখা যাচ্ছে যে গঙ্গা আর অর্জুনও তো সেখানে এসে পৌঁছেছে। গঙ্গা আর অর্জুন গিয়ে তো এবার চৈতালির ঘরে বেল বাজাচ্ছে, কিন্তু কেউ দরজাটা খুলছে না। অন্যদিকে দেখা যাচ্ছে তমাল আর মেঘনাদ তো ওই চৈতালির গলা ফলা সমস্ত কিছু টিপে ধরেছে। চৈতালি তো নিঃশ্বাস নিতে পারছে না। মেঘনাদ তো মনে মনে বলছে যে এত কিছুর পরেও শেষ রক্ষা হবে না অর্জুন, এই চৈতালি যদি বেঁচে না থাকে তাহলে তো তোমার কোনো ইনফরমেশন পাওয়া হবে না। অন্যদিকে দেখা যাচ্ছে বাইরে তো অর্জুন আর গঙ্গা বারবার করে বেল বাজাচ্ছে, কিন্তু কেউ তো দরজাটা খুলছে না। অন্যদিকে তো মেঘনাদ বেলের আওয়াজটা শুনে ভয় পেয়ে যায়, বলছে যে এখন আবার কে এলো, অর্জুন নয় তো? এদিকে বাইরে গঙ্গা অর্জুনকে বলছে যে স্যার কেউ নেই মনে হচ্ছে বাড়িতে, কেউ তো বেল বাজাচ্ছে, খুলছেই না দরজা। অর্জুনও তো হাল ছেড়ে দিয়েছে, গঙ্গাকে বলছে হ্যাঁ মনে হচ্ছে এখন কেউ বাড়িতে নেই, পরেই আমাদেরকে আসতে হবে। এই বলেই তো গঙ্গা আর অর্জুন যখন এখান থেকে চলে যেতে যাবে, চৈতালি তো দেখা যাচ্ছে যে হাত লেগে একটা টপ পড়ে যায়। টপের তো এবার খুব জোরে আওয়াজ হয়, গঙ্গা আর অর্জুন তো সঙ্গে সঙ্গে থমকে দাঁড়িয়ে যায়। গঙ্গা তো এবার শব্দটা শুনে অর্জুনকে বলছে যে স্যার ভেতর থেকে আওয়াজটা এলো না? অর্জুন তখন বলছে হ্যাঁ তাই তো মনে হচ্ছে। অর্জুন তো এবার দরজা ফরজা ধাক্কে কোনো সারা শব্দ না পেয়ে গঙ্গাকে বলছে যে আমার মনে হচ্ছে কিছু ভেতরে একটা গন্ডগোল আছে গঙ্গা। না না, আমাদের মনে হচ্ছে এক্ষুনি দরজাটা ভাঙতে হবে। এই বলেই তো অর্জুন লাথি মেরে দরজাটা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। মেঘনাদ তো এবার সঙ্গে সঙ্গে অর্জুনকে দেখেই তো জানলা টপকে বাইরে বেরিয়ে পড়ে। এদিকে তমাল যখনই এবার পালাতে যাবে, অর্জুন তো এবার তমালকে ধরেছে। তমালকে ধরে খুব মারছে। এবার তমালের মুখোশটা যখনই খুলতে যাবে, তমাল তো অর্জুনকে ঠেলে দেয়, দিয়ে তমালও ওখান থেকে জানলা টপকে পালিয়ে যায়। অর্জুন তো আর ওদের দুজনকে কাউকে ধরতে পারে না। কিন্তু অর্জুন তো হার মানে না। অর্জুন গঙ্গাকে বলছে যে গঙ্গা তুমি ওনাকে সামলাও, আমি বাইরের দুজনকে দেখছি। এই বলেই তো অর্জুন বেরিয়ে পড়ে। অর্জুন তো এবার বাইরে বেরিয়েছে, বাইরে বেরিয়ে সঙ্গে সঙ্গে তো তমালের সামনে পড়ে যায়। তমাল তো সঙ্গে সঙ্গে আবার ব্যাকে ছোটা শুরু করে দিয়েছে। তমালের পেছন পেছন তো অর্জুন ছুটছে। ঠিক তখনই তো মেঘনাদ কোথা থেকে একটা বাইক জোগাড় করে নিয়ে চলে আসে। তমাল তো সঙ্গে সঙ্গে মেঘনাথের বাইকে করে উঠে ওখান থেকে পালিয়ে যায়। অর্জুন তো আর ধরতে পারে না ওদেরকে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আর আপনাদের কি মনে হচ্ছে, চৈতালি দাস বর্মনের থেকে কি গঙ্গা আর অর্জুন কিছু সত্যি জানতে পারবে? কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব আর এক ভিডিওতে লাইক করে যাবেন।